বট গাছ থেকে একটা আম পড়লো গাছের নিচে, বুঝছো? হ্যাঁ নিচে ছিল কানা খোড়া। হ্যাঁ, এখন এই কানা খোড়ার মধ্যে আমটা কি পাবে সবার আগে? এ ছিল করে কানার খোরা, হ্যাঁ, খোরা পাবে। খোড়া পাবে কিভাবে? দেখতে আছে সে, আর কানা দেখবো কেমন নামটা পড়ছে। তাহলে তোমার কি মনে হয় যে আম খোরা পাবে, খোড়া পাবে? Sure? খোরাই পাবে, হ্যাঁ। আচ্ছা, আম কে পাবে আপনারাই বলেন। কোন জিনিস মেয়েরা হচ্ছে দেখিয়ে বেড়ায় আর ছেলেরা হচ্ছে লুকিয়ে রাখে? এটা কি নেগেটিভ না পজিটিভ? আরে পজিটিভ, কোনো নেগেটিভ প্রশ্ন নয়। কোন জিনিস মেয়েরা হচ্ছে দেখিয়ে বেড়ায় আর ছেলেরা হচ্ছে লুকিয়ে রাখে। কোন জিনিস মেয়েরা দেখিয়ে বেড়ায়, ছেলেরা লুকিয়ে রাখে। বেশি সময় নেওয়া যাবে না। কি? আচ্ছা, টাকা তো আছে অবশ্যই তোমার কাছে, জি আছে? মানি ব্যাগ ইউজ করো কি? জি। আচ্ছা, তোমার মানি ব্যাগ কি সবাইকে দেখিয়ে বেরো? না, আর মেয়েদের যে পার্স যেটা আছে এটা তো সবাই দেখিয়ে সবাই বেড়ায়। দেখে। তাহলে উত্তর কি হবে বলো? মানে মেয়েরা দেখিয়ে বেড়ায় আর ছেলেরা লুকিয়ে বেড়ায়। লুকিয়ে রাখে। এখন উত্তর কি হবে বলো? তাহলে এটা মানি ব্যাগে হবে, ছেলেদের লুকিয়ে রাখে আর মেয়েদের। কনফার্ম মানি ব্যাগ? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাকে 5টা প্রশ্ন করবো, 5টার মধ্যে তোমাকে রং অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? তুমি কি প্রস্তুত? 5টায় রং হ্যাঁ মানে ভুল? হ্যাঁ, ভুল উত্তর দিতে হবে। আচ্ছা প্রস্তুত। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সিয়াম ইসলাম। সিয়াম ইসলাম। হুম। আচ্ছা, তোমার বাসা কোথায়? আমার বাসা মিরপুর। মিরপুর। আচ্ছা, তোমার বয়স বর্তমান কত? আমার বয়স বর্তমান 40। 40 বছর? জি। এই জন্য একটু বয়স্ক বয়স্ক লাগে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারের নাম কি? বাংলাদেশের বর্তমান সরকারের নাম শেখ হাসিনা। শেখ হাসিনা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, প্রশ্ন কয়টা করলাম? 4টা। 4টা? আসলে কি 4টা? জি ভাই, 4টাই করছেন সঠিক। একটা ঘরের মধ্যে 10টা মোমবাতি আছে, বুঝছো? সেখান থেকে 3টা নিভে দিলা, আর ঘরের মধ্যে কয়টা মোমবাতি আছে তোমাকে বলতে হবে। 3টা নেভাই দিলে তো মানে 10টা কি একলগে আছে? হ্যাঁ, একসাথেই আছে। 3টা নিভে দিয়ে গেলে হয়তো সবই নিভে দেবো। এখন আছে ঘরের মধ্যে কয়টা মোমবাতি আছে, কয়টা? তাহলে 3টা নিভাইলে 7টা থাকবো। 7টা। রহিমের বাপের 3 ছেলে, হ্যাঁ। একজনের নাম হচ্ছে যদু, মধু, তাহলে তৃতীয় ছেলের নাম কি হবে? 3 ছেলে, একজনের নাম যদু আর একজনের নাম হচ্ছে মধু। যদু আর মধু। হ্যাঁ, তৃতীয় ছেলের নাম কি হবে? কার বাপ ছিল কার? রহিমের বাপের 3 ছেলে, তিন নাম্বার রহিম হবে। শিওর? শিওর। কোন ক্লাসে পড়ো? এসএসসি ব্যাস। আচ্ছা, একদম সহজ, হ্যাঁ। মানে ম্যাথ টাইপ আর কি। একটু বুদ্ধি দিয়ে তোমাকে উত্তরটা দিতে হবে। সংখ্যাটা হচ্ছে 1 3 6 9, যোগ করলে কত হয়? 1 3 6 9। হুম। যোগ করলে কত হয়? 1 3 6 9। কত হতে পারে? 1 3 6 9 19। 19? হ্যাঁ শিওর? হ্যাঁ। একটু ভেবে বলো, কারণ এটা তো ধাঁধা, তোমাকে আগেই বলা হয়েছে। ও দাদা, এটা হ্যাঁ। হ্যাঁ, 1 3 মানে একটু ব্রেন দিয়ে হচ্ছে তোমাকে অ্যান্সারটা করতে হবে। বেশি সময় নেওয়া যাবে 3 না। 6 9। 1 এর পর 3 6 9। মানে কি এটাকে যোগ বিয়োগ করে অ্যান্সার বের করা লাগবে না অন্য কিছু আর কি? তোমাকে বলছি যোগ করতে হবে, যোগ করে অ্যান্সার যেটা হবে সেটাই। 1 3 6 9। বাবা, না 19 ধরে নেব? 19ই তো হইতাছে যোগ করে। আচ্ছা, তাহলে 19 অ্যান্সার তোমার 19। 19। আচ্ছা, সঠিক উত্তর কি হতে পারে আপনারাই বলবেন। এক চোখ বন্ধ করলে 1 কিলোমিটার দেখা যায়, তাহলে 2 চোখ বন্ধ করলে কত কিলোমিটার দেখা যাবে? এক চোখ বন্ধ করলে 1 কিলোমিটার দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। 2 চোখ বন্ধ করলে কত কিলোমিটার দেখা যাবে? না ভাই, পারবো না এটা। না, যেটা বলবা একটু কনফিডেন্স থাকা লাগবে যে ভাই এটাই হবে, শিওর। তাহলে কি 2 চোখ বন্ধ করলে তো অন্ধকারে দেখা যাবে। শিওর? শিওরই তো। বাসের মধ্যে 10 জন মানুষ ছিল, মানে ছিল একটা স্টেশন আসার পর সেখান থেকে 3 জন মানুষ নেমে গেল। এখন তোমাকে বলতে হবে বাসের মধ্যে কতজন মানুষ বর্তমান আছে? 10 জন ছিল, 3 জন নেমে গেছে, আর 7 জন আছে। 7 জন? সেই শিওর? শিওর 7 জনই। আচ্ছা আচ্ছা।